রাজনৈতিক সরকারের অধীনে হাজার বছরও নির্বাচন সুষ্ঠু হবে না, আদালতে হাবিবুল আউয়াল। জানাবো আতঙ্কের নাম মব জাস্টিস, ভয়ে আছেন সাবেক আমলাসহ অনেকে। এবং সর্বশেষে জানাবো এনপিআর এর গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক সরকারের অধীনে হাজার বছরও নির্বাচন সুষ্ঠু হবে না, আদালতে হাবিবুল আউয়াল। রাজনৈতিক সরকারের অধীনে আগামী 1000 বছরও নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি করেছেন সাবেক নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে এই কথা বলেন তিনি। রিমান্ড শুনানিকালে আদালতের এজলাসে নিজে 2024 সালে ডামি নির্বাচন আয়োজন করেছেন বলেও স্বীকার করেন হাবিবুল আউয়াল। আদালতে অনুমতি নিয়ে তিনি বলেন, আমার জীবনে কোনোদিন কেউ অর্থ আত্মসাৎ বা দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। আমি ডামি বা প্রহসনের নির্বাচনের সঙ্গে জড়িত নই। এই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাকে কেউ পয়সা দেয়নি বা আমি কারো কাছ থেকে পয়সা নেইনি। এই সময় বিচারক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, রিটার্নিং কর্মকর্তা যারা সহযোগী থাকেন তারা অতীতে 25 থেকে 30 হাজার কোটি টাকার অধিক পাননি। আপনার সময়ে তাদের পারিশ্রমিক বহুগুণ বৃদ্ধি করে প্রায় 5 লাখ টাকা করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনার কোনো দায়িত্ব ছিল কিনা? এবারের নির্বাচনের সময় আমি একটা জেলার দায়িত্বপ্রাপ্ত বিচারক ছিলাম, অথচ আমাকে দায়িত্ব না দিয়ে অন্য একজনকে দেওয়া হয়। তারা প্রত্যেকে 5 লাখ টাকা করে বিল তুলেছেন। হাবিবুল আউয়াল বলেন, এত টাকা বিল পাওয়ার কথা আমার জানা নেই। একটি নির্বাচন পরিচালনার জন্য প্রায় 8 লাখ লোক যুক্ত থাকেন, তাদের কাউকে আমি চিনিও না। বিচারক বলেন, আপনার সময় আপনি দেশসেরা অফিসার ছিলেন, নির্বাচনে অনৈতিকতা দায় নিয়ে কেন আপনি পদত্যাগ করেননি? জবাবে তিনি বলেন, পদত্যাগ করলে ভালো হতো, কিন্তু রাজনৈতিক সরকারের অধীনে অতীতে কোনো নির্বাচনে সুষ্ঠু হয়নি। তখন কি নির্বাচন কমিশনাররা পদত্যাগ করেছেন? ক্ষমতার লোভ শেখ মুজিবুর রহমানেরও সামলাতে পারেননি। এদিন 10 দিনের রিমান্ড আবেদনের উপর রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। দুপুর 1:25 আদালতের কাঠগড়ায় তোলা হয় হাবিবুল আউয়ালকে। এরপর বিচারক দুপুর 1:30 দিকে এজলাসে আসেন। এরপর রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী ও আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করেন। আদালতের অনুমতি নিয়ে কথা বলে আসামি কাজী হাবিবুল আউয়াল এই সময় তিনি বলেন, আমি স্বীকার করেছি আমি ডামি নির্বাচন করেছি। রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হয়েছে। তবে এখানে আমাকে পয়সা দেওয়ার কোনো প্রশ্ন আসেনি। আমার জীবনে আমি অর্থ আত্মসাৎ বা দুর্নীতি করিনি। এই সময় আদালত বলেন, আপনার কাছে জাতির প্রত্যাশা ছিল অনেক, কিন্তু বিতর্ক মুক্ত নির্বাচন করতে পারেননি। এই প্রসঙ্গে সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশে কোনো নির্বাচন বিতর্কিত হয়নি। 1972 ডিসেম্বরে সংবিধান রচনার 3 মাস পর 73 নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে শেখ মুজিবুরের মতো নেতা নির্বাচনে কারচুপি করেছেন। ক্ষমতার যে লোভ, এটা ভয়ানক। দেশে 1000 বছরেও নির্বাচন সুষ্ঠু হবে না। সেটা করার জন্য সংস্কার লাগবে। আদালত বলেন, সাধারণত নির্বাচনী কর্মকর্তাদের 20 থেকে 25 হাজার টাকা করে ভাতা দেওয়া হতো, কিন্তু এই নির্বাচনে 4 থেকে 5 লাখ টাকা করে দেওয়া হয়। এমনটি হওয়ার কারণ কি? তবে এই প্রশ্নের জবাবে নিজের দায় এড়িয়ে যান কাজী হাবিবুল আউয়াল। রাতের ভোট করার প্রসঙ্গে তিনি বলেন, যখন রাতের বেলায় ভোট হয় তখন আমি গভীর নিদ্রায় নির্মগ্ন। এই সময় তার দীর্ঘ বক্তব্যে বিরক্তি প্রকাশ করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী। এই সময় হাবিবুল আউয়াল বলেন, জাস্টিফাই করার সুযোগ না দিলে একটা জীবনকে মেরে ফেলেন। পরে পাবলিক প্রসিকিউটর বলেন, এখানে সাধু সাজার সুযোগ নেই, আপনার নিজের অপরাধ ঢাকার সুযোগ নেই। অন্যরা অন্যায় করেছে এসব না বলে আপনি কি করেছেন সেটা বলেন। এই সময় পাশ থেকে এক আইনজীবী বলেন, এতগুলো ছেলে মেয়ে মারা গেছে আপনার জন্য। এর উত্তরে হাবিবুল আউয়াল পাল্টা প্রশ্ন করেন, আমার জন্য এতগুলো ছেলে মেয়ে মারা গেছে? এদিন রিমান্ড শুনানিকালে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী বলেন, 2024 সালের নির্বাচনের আগে তিনি শেখ হাসিনাকে বলেন, সমস্যা নেই, আমি আপনাকে বিজয়ী ঘোষণা করে দেব, আর আপনি যে টাকা দেবেন তা পকেটে ঢুকিয়ে নেব। পিপি বলেন, বিভিন্ন জায়গায় নির্বাচন কর্মকর্তাদের টাকা দেয়, এই আসামি তার হিসাব দেয়নি। এছাড়াও তিনি নির্বাচনী বরাদ্দের টাকার হিসাব পেশ করেননি এবং এই টাকাগুলো আত্মসাৎ করেছে। এই ধরনের ব্যক্তিদের শাস্তি দিতে হবে, যেন আগামীতে আর এমন জঘন্য নির্বাচন কমিশনার এই দেশে জন্মগ্রহণ না করে। আসামি পক্ষের আইনজীবী বলেন, তিনি 70 বছর বয়স্ক লোক, ফেসিস্ট হঠাতে গিয়ে আমরা যেন ফেসিস্ট হয়ে না যাই। আমি আসামির রিমান্ড বাতিল ও জামিন প্রার্থনা করছি। পরে আসামির জামিন নামঞ্জুর করে 3
3 দিনের রিমান্ডের আদেশ দেন বিচারক। এর আগে গত 23 জুন এই মামলায় নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে বুধবার রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। গত 22 জুন বিগত আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালন না করে উল্টো ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে মামলা করে বিএনপি সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান বাদী হয়ে মামলা করেন। পরবর্তীতে গত 25 জুন এই মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়। এই মামলায় শেখ হাসিনা এবং সাবেক 15 নির্বাচন কমিশনার সহ মোট 24 জনকে এজাহার নামিয়েও আসামি করা হয়েছে। আতঙ্কের নাম মব জাস্টিস, ভয়ে আছেন সাবেক আমলা সহ অনেকে। বর্তমানে সারা দেশে একটি আতঙ্কের নাম মব জাস্টিস। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে মব কালচার প্রকটভাবে সমাজে হাজির হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় মাঝে কিছুটা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি আবার সেটি মাথাছাড়া দিয়ে উঠেছে। গত 22 জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে মব জাস্টিসের মাধ্যমে হেয় প্রতিপন্ন করার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনার পর সাবেক অনেক আমলা এবং আওয়ামী লীগের গড়পড়তা নেতারাও মব আতঙ্কে রয়েছেন। প্রশ্ন উঠেছে, মব কালচার কেন এখনো চলমান রয়েছে? কেন এটি বন্ধ করা যাচ্ছে না? এতে কি কেবল আওয়ামী সুবিধাভোগী আমলা ও নেতাদের প্রতি ক্ষোভ, নাকি অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলারও একটা ষড়যন্ত্র? শুরুর দিকে অনেক ঘটনায় কার্যত চুপ থাকলেও এখন মব জাস্টিসের বিরুদ্ধে সরকারের বেশ সরব। মব জাস্টিসের ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া শুরু করেছে তারা। মবের নামে সরকারকে বিব্রত করার কারো কোনো প্রচেষ্টা আছে কিনা তাও এখন খতিয়ে দেখা হচ্ছে বলে সরকারি সূত্রে জানা গেছে। সাবেক সিসি নুরুল হুদার সঙ্গে মবের ঘটনায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, গ্রেফতার সময় সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বিষয়টি সরকারের নজরে এসেছে। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। এই ঘটনায় হওয়া মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ের রাজনৈতিক বাস্তবতা এবং নানা পর্যায়ে মানুষের যে ক্ষোভ, এগুলোর একটা আউটকাম হচ্ছে এই ধরনের সংঘবদ্ধ ঘটনাগুলো। তবে যত খুবই থাকুক না কেন, এসব ঘটনা মব কোনোভাবে সমাজের জন্য, সুশাসনের জন্য ইতিবাচক নয়। এসব ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। যারা এটা করে তারা অপরাধী হিসেবে গণ্য হবে। আইনের চোখে এদের পলিটিক্যাল আইডেন্টিটি গুরুত্বপূর্ণ নয়। সরকার এই ব্যাপারে একেবারে জিরো টলারেন্স নীতিতে আছে। আইনি ভিত্তিতে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কোনো রাজনৈতিক পরিচয় গুরুত্ব দেওয়া হবে না। সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার সঙ্গে হওয়া মব এর ঘটনায় ভয় ও আতঙ্কে আছেন সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ের অন্যান্য বিভাগের উচ্চ পর্যায়ের আমলারা। তারা শঙ্কা করেছেন, মব প্রশ্রয় দেওয়া হলে তারাও যে কোনো সময়েই আক্রান্ত হতে পারেন। নাম প্রকাশ না করার শর্তে সাবেক এক সচিব বলেন, আমরা সরকারের কর্মচারী ছিলাম, সরকারের এমপি মন্ত্রী যারা ছিলেন তাদের হুকুম পালন করেছি। দীর্ঘদিন চাকরি শেষে যদি মবের শিকার হতে হয় তাহলে মানসম্মান তো আর কিছুই থাকলো না। যারা অন্যায় করেছে আইনের মাধ্যমে বিচার হবে। আইনের বিচারের আগে কেন মব জাস্টিসের মাধ্যমে বিচার করা হচ্ছে, হেয় প্রতিপন্ন করা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। আমরা ভয়ে আছি, আতঙ্কে আছি। কার্যক্রম নিষিদ্ধ, তবে মব পিছু ছাড়ছে না। 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতারা বেশিরভাগ আত্মগোপনে চলে গেছেন। কেউ দেশে লুকিয়ে আছেন, কেউ দেশের বাইরে চলে গেছেন। এদিকে সরকারও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। এর মধ্যেও মাঝে মাঝে আওয়ামী নেতা কর্মীদের ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার খবর আসে। অনেক জায়গায় মব জাস্টিসের নামে নির্যাতন করে তারপর পুলিশের সোপর্দ করা হচ্ছে। এই ভয়ে এখন আওয়ামী লীগের একেবারে গড়পড়তা ও বা গুরুত্বহীন নেতারাও লুকিয়ে রয়েছেন বলে জানা গেছে। দলটির কেন্দ্রীয় এক নেতা নিজের অবস্থান ও নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের দলের নেতাকর্মীদের পেলেই মব জাস্টিসের নামে অত্যাচার করা হচ্ছে। কেউ অপরাধ করলে আইনের মাধ্যমে বিচার হোক। বিচারের আগে যেভাবে মব তৈরি করে নির্যাতন করা হচ্ছে তা অন্যায়। আমি কোথায় আছি বলতে চাই না, তবে বেঁচে আছি। মবের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মব জাস্টিসের বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলেছেন, এখনো বলেছেন। তারা তাদের কর্মীদের সতর্ক করেছেন মব না করতে। তারপরও এটি থামানো যাচ্ছে না। নুরুল হুদার সঙ্গে মবের ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা মব কালচারে বিশ্বাস করি না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।